কানপুর টেস্টের দ্বিতীয় দিন ভেসে গেল বৃষ্টিতে। একটা বলও খেলা হয়নি। প্রথম দিনই বা হয়েছে কতটুকু? ৩৫ ওভার ধরতে পারেন। একটা সেশন মোটামুটি খেলা হয়েছে 2 দিনে 6 সেশনের মধ্যে। এখন বাকি আছে এই টেস্টের 3টা দিন। সেই 3 দিনে আবহাওয়ার পূর্বাভাস কি বলছে? বৃষ্টির আশঙ্কা সেখানে কতটা? আশা বেশি নাকি আশঙ্কার জায়গাটা বেশি? সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। ওয়েদার রিপোর্ট কানপুরের কীরকম রয়েছে তা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনাটা করছি। আশার আশঙ্কার বিষয়টা আসলে ইন্টারেস্টিং। কোনটাকে আশা বলবো, কোনটাকে আশঙ্কা বলবো? দেখেন, বৃষ্টিতে 2 দিনের অলমোস্ট হচ্ছে গিয়ে 5টা সেশন ভেসে গিয়েছে। এখন খেলার বাকি রয়েছে 3 দিন। লজিক্যালি এই টেস্টটা ড্রর দিকে যাবার সম্ভাবনাটাই বেশি। বাংলাদেশ ভারতে গিয়ে একটা টেস্ট ভারতের সঙ্গে ড্র করছে, সেটা তো আমাদের মোরললেস খুশি হওয়ার কথা, যদি এখানে মানে বৃষ্টির সহায়তাতেও আমরা পাই। কিন্তু এখন কি আমরা ঠিক আসলে ওই অর্থে ওই রকম খুশি হতে পারছি? কারণ প্রথম টেস্টে আমরা হেরে গেছি, সেকেন্ড টেস্টে জিতলেই তো আমরা সিরিজ ড্র করতে পারবো। প্রথম টেস্ট 280 রানে হেরে যাওয়ার পর যেভাবে আমরা হেরেছি, তাতে আমরা জিতবো বা জিতলে সিরিজ ড্র করব, এই আলোচনাটা বা এই কথাটাই অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু সেই লক্ষ্যে না যদি মাঠে নামি, তাহলে আসলে বাংলাদেশ টেস্টের এই 24 বছর টেস্ট আঙ্গিনায় কাটিয়ে দেওয়ার পরে, পাকিস্তানে মাত্রই টেস্ট সিরিজ জিতে আসার পরে আর অর্থ কি থাকে? সো এই যদি বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত যে হচ্ছে, সেটা যদি বিঘ্নিত হতেই থাকে এবং আমরা যদি এই টেস্টটাতে শেষ পর্যন্ত বৃষ্টির সহায়তায় ড্র করি, এইটার বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব একটা ক্রেডিটের কিছু না। হ্যাঁ, ভারতের সঙ্গে এর আগে আমরা যে টেস্ট সিরিজ খেলেছি, এর আগে মানে সব মিলে সেখানে আমাদের যে 2টা ড্র ছিল, একটা 2007 সালে, একটা 2015 সালে, 2টাতেই আসলে বৃষ্টির এই একটা সহায়তা ছিল। তো তখনকার চেয়ে বাংলাদেশ ক্রিকেট এখন অনেকে গিয়েছে না? সেই কারণে বৃষ্টিটা যে আসলে খুব আমাদেরকে আশাবাদী করছে যে না, আমরা মোটামুটি হচ্ছে গিয়ে না খেললেও ড্র করতে পারবো, হার আমরা এড়াতে পারবো, বিষয়টা সেটা নয়। বরং এইটাকে হচ্ছে গিয়ে একটা আশঙ্কার জায়গা, যে খেলা হোক, আমরা আসলে দেখি আমরা কোন জায়গাটাতে আছি, বাংলাদেশ কোন জায়গাটাতে আছে। বাংলাদেশ যে খুব ভালো জায়গাতে আছে বিষয়টা তা নয়। আপনি যদি ভারতের সঙ্গে হিসাব করেন, যে প্রথম টেস্টটা হয়েছে চেন্নাইতে, সেইখানে বাংলাদেশকে হারানোর জন্য ভারতের ওই হচ্ছে গিয়ে 7টা সেশনই লেগেছে। 7টা তো না, মানে 10টা সেশন লেগেছে, 3 দিনে 3 দিকে 9, এবং চতুর্থ দিন সকালে ফার্স্ট সেশনেই খেলাটা শেষ হয়ে গিয়েছে। এখন আপনি এভাবে হিসাব করলে তো বাকি 3 দিনের তো 9টা সেশন পড়ে রয়েছে, আর একটা সেশনই হয়েছে আমরা ধরে নিতে পারি, যদিও সেকেন্ড সেশনও 9 ওভার খেলা হয়েছিল, সব মিলে 35 ওভার খেলা হয়েছে। সো ভারতের এখনো বাংলাদেশকে হারানোর মতো যথেষ্ট সময় রয়েছে, বাংলাদেশের ভারতকে হারানোর মতো যথেষ্ট সময় রয়েছে। 5 দিন খেলা হলেও কি আমরা আসলে পারতাম কিনা? সেইখানে বৃষ্টির এইসব ইকুয়েশন মিলে বাংলাদেশের সেই চান্সটা আসলে খুবই কম। প্রশ্নের যে জায়গাটা, যে আমরা নিজেরা নিজেদেরকে আসলে টেস্ট করার সুযোগটা পাবো কিনা, কোথায় আমরা দাঁড়িয়ে আছি আরো ভালোভাবে বুঝতে পারবো কিনা, ওয়েদার রিপোর্টের ওই জায়গাটাতে কি বলছে। থার্ড ডে যে ওয়েদার রিপোর্টটা আমি দেখলাম কানপুরের, বিভিন্ন জায়গাটা দেখছিলাম, আমি দেখছিলাম ওইখানে বিবিসির ওয়েদার রিপোর্ট, ইয়াহুর, আকু ওয়েদার, weather.com, এইখানটাতে যদি আপনি বিবিসির ওয়েদার রিপোর্ট যদি মানেন, তাহলে তৃতীয় দিনেও খেলা হওয়ার চান্স কম, অন্তত পক্ষে বিকালের আগে। কেন? কারণ আমি বিবিসিতে দেখছিলাম যে এই ওভারনাইট রেইন তো রয়েছেই, সকালবেলাতেও 8:30, 9:30, 10:30 পর্যন্ত ওইখানটাতে হচ্ছে গিয়ে হালকা লাইট রেইন রয়েছে। আবার 11:30, 12:30, মানে 1টা, মানে 1:30, 2:30 এই সময় হচ্ছে গিয়ে একেবারে থান্ডারি শাওয়ার আছে। সো এরপরে গিয়ে আপনার যতই বৃষ্টিটা কমে যাক না কেন, বা ওইখানে ক্লাউডির যে ফোরকাস্টটা দেখছি, সেটাতে খেলা হওয়ার চান্স কম। কেননা আজকে সেকেন্ড ডেতেই আপনি খেয়াল করে দেখবেন যে ভারতের ওই সময় 2:04 দিকে খেলাটা তারা কিন্তু দিনের খেলাটা পরিত্যক্ত করে দিয়েছে। ফলে বিবিসির এই ওয়েদার রিপোর্ট যদি ঠিক হয়, যে সকালে লাইট রেইন রয়েছে, তারপরে থান্ডারি শাওয়ার রয়েছে, সো দুপুরের পরে সেটা বন্ধ হয়ে গেল, কালকে আর খেলা হওয়ার, মানে তৃতীয় দিনে খেলা হওয়ার চান্স আসলে কম। কিন্তু বিবিসি তো শেষ কথা নয়, অন্য ওয়েদারের ব্যাপারে কোনো কিছুই আসলে শেষ কথা নয়। আমরা ওই যে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ পাকিস্তান, সেইখানেও শেষ দিনে আমরা কতটুকু ওভার পাবো জেতার জন্য, ওরকম একটা ভিডিও করেছিলাম, সেইখানেও আলোচনা করে, বা বিভিন্ন ওয়েদার রিপোর্টে যেটা দেখাচ্ছিল, তাতে বাংলাদেশ আর বৃষ্টির একটা সমান যুদ্ধ হবে বলে মনে হচ্ছিল। কিন্তু ওইখানে তো বৃষ্টি ওরা কি বাংলাদেশ ম্যাচটা জিতে গিয়েছিল। সো এখানে কোনো কিছুই শেষ কথা নয়। বিবিসিটায় এখানে একটা যেমন আমাদের আশঙ্কার জায়গা রয়েছে, আবার যদি আপনি ওইখানটাতে হিসাব করে দেখেন, যে ইয়াহু ওয়েদার রিপোর্টটাতে আমি দেখছিলাম যে সকাল 8টা 9টা পর্যন্ত লাইট রেইন রয়েছে, তারপরে ক্লাউডি ওয়েদার, তবে হচ্ছে গিয়ে আর কোনো বৃষ্টি নাই। ইনফ্যাক্ট দুপুর 2টার পর থেকে সানশাইনের ফোরকাস্টও তারা আসলে করছে। ফলে আপনি এটা যদি মানেন, তাহলে কালকে আসলে খেলা হবে, তৃতীয় দিনে খেলা, একটা বড় পোর্শনই খেলা হবে। এইখানটাতে আকু ওয়েদারও আমি দেখছিলাম যে তাদের 10টা 11টা পর্যন্ত বৃষ্টি রয়েছে, লাইট রেইন রয়েছে, এবং weather.com-এও তাই।
প্রত্যেকের এই বাকি যে 3টা ওয়েবসাইটের কথা আমি বলছি সেই জায়গাটাতে কিন্তু মোটামুটি 10টা 11টার পর থেকেই বৃষ্টিটা আর থাকবে না এবং ওয়েদার ক্লাউডি মানে আকাশ ক্লাউডি থাকবে আর 2টার পর থেকে হচ্ছে গিয়ে সেখানে সূর্যেরও দেখা মিলবে। ফলে খেলা হওয়ার চান্স আজকে দ্বিতীয় দিনে যেমনভাবে পুরোপুরি ভেসে গিয়েছে সেইটা আর তৃতীয় দিনে নাও হতে পারে যদি না বিবিসির সেই ফোরকাস্টটা ঠিক হয়। বাংলাদেশের জন্য খেলা হওয়াটা তো গুরুত্বপূর্ণ, আমরা কোন জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের জন্য এইখানটাতে আরো একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে খুব করে সবাই আমরা চাই খেলাটা হোক সাকিব আল হাসানের জন্য, কেননা সাকিবের এটা হয়ে যেতে পারে তার ক্যারিয়ারের লাস্ট টেস্ট। এখন পর্যন্ত যা যা আমরা দেখছি শুনছি সাকিবের পক্ষ থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা সেগুলো সবকিছু মাথায় নিলে সাকিবের আগামী মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে বাংলাদেশে এসে তিনি মাঠ থেকে বিদায় নেবেন সেটার বাস্তব সম্ভাবনা খুবই কম। ফলে এটা তার লাস্ট টেস্ট ম্যাচ হয়ে যেতে পারে। সেই টেস্ট ম্যাচটাতে যদি সাকিব মাঠেই সেভাবে আসলে না নামতে পারেন, কোনো কিছু ম্যাটার করে না হয়তো যে 70টা টেস্ট খেলে ফেলেছেন, সেইখানটাতে হচ্ছে গিয়ে তার যে 4600 রান করেছেন, 242 উইকেট পেয়েছেন, তার সঙ্গে আর এই লাস্ট টেস্টে খুব ভালো করলেই কি বা খুব খারাপ করলেই কি কিছু যায় আসে না, ফেয়ার এনাফ। কিন্তু তারপরও যে শেষটায় সাকিবকে মাঠে এই সাদা পোশাকে যতদিন মানে যত একটু বেশি করে দেখা যায়, সেটা তার ব্যাটিং হোক সেটা তার বোলিং হোক, আর যদি এরকম একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন রেখে যেতে পারেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে, এর চেয়ে মন্দের ভালো আর কি হতে পারে। কিন্তু সেটা হওয়ার জন্য বৃষ্টির সেই আনুকূল্য অথবা বৃষ্টি না হওয়ার সেই আনুকূল্যটা তো লাগবে আমাদের। তৃতীয় দিনে কি খেলা তাহলে হচ্ছে, আমরা কি সেই আশাটা করতে পারি অন্তত?